আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের ফুলকপির রোস্ট করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। স্কিপ করে গেলে কিন্তু পুরো রেসিপিটা দেখতেও পারবে না, শিখতেও পারবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। তেলটা গরম হয়ে গেছে, আগে ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে আমি ফুলকপিগুলো আলাদা করে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে আমি একটু হালকা করে নেড়ে নিই। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি আলুটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হালকা হালকা লাল লাল হয়ে এসছে। আর একটু ভেজে আমি আলুগুলো তুলে নেব। ফ্রেন্ড দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমি ফুলকপিটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, এবার আমি ফুলকপিটাকে আলুর মতো করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটাকে একটু ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। দেখো, ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কটা ফুলকপি আমি এক এক করে তুলে নিচ্ছি। পড়ে গেছে। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে কপি আর আলুটা আমি আবার তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ফুলকপি আর আলুটা তেলের মধ্যে অ্যাড করে নেওয়ার পরে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটোটা আমি কুচিয়ে কেটে নিয়েছি। এটা আমি অ্যাড করে দিলাম তরকারিটাকে এর সাথে একসাথে ভালো করে কষানোর জন্য। মশলার সাথে একসাথে ফুলকপি আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারির সাথে একসাথে কষানোর সময় সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম এই মশলা কষানোর সময়। এবার সামান্য পরিমাণ আমি একটু জল অ্যাড করে দেব। দিচ্ছি। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিচ্ছি। এবার আমি চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম আমি। এবার মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষানোর কাছেই রান্না নির্ভর করে। মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও সুস্বাদু হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটা মশলার সাথে একসাথে ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো।
এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। রোস্ট রান্নাটা আমার হয়ে গেছে, এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে।